আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও খুব ভালো আছি। আমি আপনাদের সামনে নিয়ে আসলাম আজকে সামান্য কিছু উপকরণ দিয়ে চিকেন বিরিয়ানির রেসিপি। আমি চিকেনটা মশলা দিয়ে মেরিনেট করে রেখে দিলাম, সেটা স্কিপ হয়ে গেল। ফিরে আসছি আধা ঘন্টা পর। হ্যালো গাইস, আমি আধা ঘন্টা পর ফিরে আসলাম। চুলোতে বসিয়ে দিয়ে আমি চুলাটা ধরিয়ে দিলাম, বসিয়ে দিলাম চিকেনটা। তখন আমার এই চিকেনটা হতে থাকবে। এখন গাইস আমার গুসার তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি দুধটা দিয়ে দিব। বিরিয়ানিতে একটু দুধ দিলে সাদা হয়, খেতে ভালো লাগে, টেস্টটা বাড়ে। ওই জন্য আমি একটু দুধ দিয়ে দিলাম। আপনারা আসলে স্কিপ করতে পারেন। ঢেকে দেব 10 মিনিটের জন্য। এখন গাইস আমার গুসন একটা পানি ছেড়ে দিয়েছে। আমি এখন একটু জাল দিয়ে পানিটা টেনে নেব। ফিরে আসছি পানি টানার পর। দেখুন গাইস, ফিরে আসছি 5 মিনিট পর। আমার চিকেন বিরিয়ানির পানিটা টেনে দিয়ে তেল ছেড়ে দিয়েছে। একটু অপেক্ষা করবো পুরোটা তেল ছেড়ে দেওয়ার জন্য। ফিরে আসছি আর 5 মিনিট পর। এখন গাইস আমার পুরোটা ঝোল টেনে নিয়ে তেলটা ছেড়ে দিয়েছে। এখন চলে যাব আমি বিরিয়ানিটা বসাইতে। চাউলটা বাজতে এখন চলে যাব। এখন চিকেনটা কি লোভনীয় লাগছে, পুরোটা তেল আমার ছেড়ে দিয়েছে। এখন চলে যাব চালটা বাজতে। হ্যালো গাইস, আমি এখন ছোটো একটা কড়াই বসালাম। তাতে তেল দিয়ে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন আমি এটা ভালো করে ভেজে বেরেস্তা করে নিচ্ছি। দেখুন গাইস, আমার পেঁয়াজ বেরেস্তাটা প্রায় হয়ে গেছে, আর একটু গোল্ডেন কালার করতে হবে। হয়ে গেছে, এবার পেঁয়াজটা আমি উঠিয়ে নিচ্ছি। তো গাইস, আমি পেঁয়াজগুলো উঠে নিয়েছি। সেটা দিয়ে দিলাম আমি কিছু আলু। আলুতে একটু জর্দার রঙ একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম। কালারটা দেখতে খুব সুন্দর দেখা যায়, তাই বিরিয়ানিতে আমার আলু দিলে আমার কিছু ভালো লাগে। এই জন্য আমি একটু আলু দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি একটু লেড়ে চেড়ে আলুগুলো ভেজে নেব। দেখুন আমার আলুটি ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো উঠিয়ে নেব। গাইস, আমি এবার চলে যাব মূল রেসিপিতে। আমি একটা বিরিয়ানির পাতিল বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আমি কিছু দিয়ে দেব তেজপাতা, ভালো করে ভেজে নেব। আমি আস্তা মশলা ব্যবহার করবো না, কারণ আমি সব গুঁড়ো করে মশলা আমি চিকেনে ব্যবহার করেছি। দিয়ে দেবো একটু সামান্য আদা রসুন বাটা। আমি 1 কেজি চাউলের সাথে 1.5 কেজি চিকেন নিয়েছি। কম হবে। আমি একটু আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। কাঁচা গন্ধটা চলে গেছে, এবার দিয়ে দেব বিরিয়ানির চাউল। এটা আমি ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে আমি কিছু কাঁচামরিচ নিয়েছি। এখানে আমার গাছের কিছু কাঁচামরিচ লাল সবুজ আছে, সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি একটু মিশিয়ে নেব। এই সময় জালটা একটু কম রাখলে ভালো হয়। চালটা ভালো করে, আপনি বিরিয়ানির চালটা যত ভালো করে বাছতে পারবেন বিরিয়ানিটা তত ঝরঝরা হবে।
আর চুলা বাড়িয়ে দিয়ে রান্না করেন তাহলে চালটা নিচে দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি চুলা জালটা কমিয়ে নিয়ে চালগুলো একটু ভেজে নেব। আমি আলুটা একটু দিয়ে দিলাম চালের মধ্যে, কারণ আলুটা বিরিয়ানির মধ্যে আলুটা একটু শক্ত শক্ত থাকে, আর চালের মধ্যে দিয়ে যদি একটু ভেজে নেন তাহলে আলুটা শক্ত থাকে না, খাইতেও খুব ভালো লাগে, আলুটা নরম হয়ে যায়। এখন আলুটা চালের মধ্যে দেওয়াটা সুন্দর দেখা যাচ্ছে, আমার তো ভালো লাগছে। আপনার কাছে কিরকম লাগছে কমেন্টে জানাবেন। একটু ভেজে নেব ভালো করে। আমার চালটা ভালো করে ভেজে হয়ে গেছে, এবার দিয়ে দেব আমি পানি। আগে একটা পানি রাইস কুকারে গরম হতে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম, চালের মধ্যে ঢেলে দিলাম। ভালো করে আমি একটু পানিটার সাথে চালটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এবার আমি ডেকে দেবো বলক হওয়ার জন্য। ফিরে আসছি 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন আমার চালটা অনেকটা 50% হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো চিকেনটা। চিকেনটা এর ভিতরে আমি ঢেলে দিলাম, দিয়ে ভালো করে আমি একটু চালের সাথে চিকেনটা মিশিয়ে নেব। নিয়ে আমি আর একটু 2 মিনিট ঢেকে দেব। ফিরে আসছি 2 মিনিট। এখন গাইস আমি ফিরে এসেছি 2 মিনিট পর। আমার বিরিয়ানির পানিটা অনেকটা টেনে গেছে। এবার আমি দিয়ে দিব উপরে ছিটিয়ে, চুলার জালটা একটু কমিয়ে দিলাম। এবার আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, একটু গোলাপ জল, সামান্য একটু কেওড়া জল ছিল, আমি পুরোটাই দিয়ে দিলাম। আর আমার নিজের হাতে বানানো একটু ঘি আছে, দুধের সরের থেকে তুলে থাকি, সেই ঘিটা আমি একটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। আমার কেউ কিছু মনে করবেন না, কারণ আমি এক হাতে লাড়তে আমার একটু সমস্যা হচ্ছে। আমি নতুন ভিডিও করছি তো, তাই এক হাতে মোবাইল রেখে আর এক হাতে আমি ভিডিওটা করছি। প্লিজ কেউ কিছু মনে করবেন না। এবার আমি রেখে দেব ভাপে, আধা ঘন্টার জন্য ভাপে রেখে দেব। দিয়ে দিচ্ছি নিচের তাওয়া। এখন গ্যাস আমি নিচে একটা তাওয়া দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে আমি এটা ঢেকে দেব। ঢেকে দিয়ে এটা আমার চাপ দেওয়ার প্রয়োজন হয় না, তারপর আমি একটা ফুটা দিয়ে একটু চাপ দিয়ে ফিরে আসছি আধা ঘন্টা পর। ফিরে আসলাম আধা ঘন্টা পর। গাইস বিরিয়ানিটা অনেকটা হয়ে গেছে, দেখুন কি ঝরঝরে হয়েছে। ঠান্ডা হয়ে গেলে একদম ঝরঝরে হয়ে যাবে। বিরিয়ানিটা হয়ে গেল, দিয়ে দেখাচ্ছি। বেশ একটু ভাবলাম না, অল্প করে একটু নিয়ে নিলাম। গাইস বিরিয়ানিটা খাইতে সেই স্বাদ। একবার বাসায় ট্রাই করে দেখবেন। থ্যাংক ইউ সবাই, ভালো থাকবেন।